ইয়া ভাইয়া, আমার সিঁড়িটা এভাবে হবে। এ দেখেন, এটা হচ্ছে আপনার মানে সিঁড়ির স্টেপটা, এটা হচ্ছে স্টেপটা, এটা হচ্ছে রাইজারটা। তো এখানে তো 45 হবে, এটা জানেনি। আর এটা হচ্ছে মেন রাইজারটা, মেন যেটা 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি রাইজার হবে, এইটা আর কি। হ্যাঁ, তো এটা হলো মেন রাইজারটা, আর এটা হলো স্টেপটা। তো এখানে যে ফ্লোর, এটা হচ্ছে ফ্লোর। তো এটা প্রথম ধাপ, এটা ফ্লোর। ফ্লোর থেকে এখানে 3 সেন্টি গ্যাপ থাকবে, আমি সেন্ট হিসাব বলতেছি। এখান থেকে এখানে 3 সেন্টি গ্যাপ থাকবে। আর এটা তো ফ্লোর টাচ হবে। আর হওয়ার পরে আপনার এখান দিয়ে, আপনারা তো বলছেন এখানে প্লাস্টার দিয়ে কভার করেন, প্লাস্টার দিয়ে। আমার প্লাস্টার দিয়ে কভার হবে না, আমার এখান দিয়ে আরেকটা পিস হবে, মানে এটা আরেকটা টাইলসের পিস। এটা এখান থেকে হবে কত আপনার 3 সেন্টি, আর এটা এখান থেকে হবে 4.5 সেন্টি। বুঝছেন, মানে 1.5 সেন্টি এখানে গ্যাপ থাকবে বেশি। 1.5 সেন্টি এটা ঝুলন্ত থাকবে। এটা কি জন্য থাকবে, এখানে আমি রাইট লাগাবো, বুঝছেন, এটা ভিতরে। আর এটা যদি আপনি আলগের উপরে লাগিয়ে রাখেন তাহলে এটা ছুটে যাবে। এটা আপনি রাইজারটা আছে না, আপনি 2 জায়গায় বা 3 জায়গায় আপনি গ্রুপ করে, এই রাইজারের ভিতরে গ্রুপ করে এটা হালকা গ্রুপের ভিতরে ঢুকাই দিতে হবে। যেহেতু এই সাইডও আলগা, এই সাইডও আলগা, তাহলে এটা কিন্তু কতদিন পর লাইট টাইট নিয়ে পড়ে যাবে। আপনি এই সাইডের যে টাইলসটা, ওইটাকে গ্রুপ করে 2 জায়গা বা 3 জায়গায় ঢুকাইতে হবে, বুঝছেন। তাহলে মানে এটা হচ্ছে সিঁড়ির স্টেপটা, এটা হচ্ছে ঝুলন্ত রাইজারটা, এটা 45। আর এটা হচ্ছে একদম মেন রাইজার ফ্লোর থেকে। তো আমি আবারও বলতেছি আর কি, এখান থেকে ফ্লোর থেকে 3 সেন্টি গ্যাপ, মানে এই রাইজার থেকে 3 সেন্টি গ্যাপ। আর এখান থেকে উপরে যেটা হবে এটা হচ্ছে 4.5 সেন্টি, তার মানে এখানে 1.5 সেন্টি গ্যাপ হবে। আমি এগুলো ইঞ্চি না, সব সেন্টি বলছি আপনাকে। আর এটা এই রাইজার থেকে আপনি বলছেন সর্বোচ্চ 2 ইঞ্চি দিতে পারবে, মানে 5 সেন্টি, 2 ইঞ্চিতে 5 সেন্টি। আপনি এই রাইজার থেকে আউট পর্যন্ত 5 সেন্টি দিলেই হবে। আর যদি আরও বেশিও হয় সমস্যা নাই, আপনার 7 দিতে পারলেও সমস্যা নেই, মানে মিনিমাম 5 সেন্টি হতে হবে মিনিমাম। আপনি 6 দেওয়ার চেষ্টা করেন, 6 দিলে সুন্দর হবে। আমরা এখানে এগুলোতে সব 10 সেন্টি করে দিই, 10, 12 এরকম।